প্রিয় শিক্ষার্থী, আপনারা যে বাংলা মানে ইংরেজি যে গ্রামার, ইংরেজি টুতে যে গ্রামার একটা বিষয় আছে ইউজ অফ মডিফায়ার। ঠিক আছে, মডিফায়ারটা কীভাবে পরিবর্তন করবো? মডিফায়ার হলো এমন একটা শব্দগুচ্ছ থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো মনে করো কি যে কাজ করি আমরা। ঠিক আছে, যেরকম নাউন আগে অ্যাডজেক্টিভ মডিফায়ার বসে। ঠিক আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ মডিফায়ার বসে। আমরা যেরকম শি ইজ এ গুড বয়, ঠিক আছে, শি ইজ এ কী বয়? গুড বয়। আমরা সেটা পরিবর্তন করব যে শি ব্রট এ বিউটিফুল ড্রেস। ঠিক আছে, আমরা এলো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই বাংলা অর্থে সাধারণত নাউন কি আগে বসে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তি সাধারণত নাম আর কি। ঠিক আছে, যেরকম এই নাউনগুলো কিসে বসবে? আগে বসবে। ভার্বের আগে বা পরে অ্যাডভার্ব মডিফায়ার বসে। ঠিক আছে, আমরা এই যে নিয়মকানুনগুলো আছে, এই নিয়মকানুনগুলো দেখবো। নিয়ম দেওয়া আছে কয়টা? নিয়ম দেওয়া আছে টোটালে, নিয়ম দেওয়া আছে কয়টা দেখি। টোটালে নিয়ম দেওয়া আছে এখানে, নিয়ম দিছি 3টে, 4টে, 5টা, 6টা। এই 6টা নিয়মের পরে একটু পরীক্ষায় যেগুলো আসে মডিফায়ার সেগুলো একটু দেখি। বিং আসে, টু বি ভার্ব আসে, হ্যাভিং আসে, বিকজ অফ থাকে, ইনস্পেড অফ থাকে, উইথ অফ ভিউ টু থাকে, বাই থাকে, উইথআউট থাকে, ডিউরিং থাকে, আফটার থাকে, বিফোর থাকে। ঠিক আছে, এইগুলো আমরা মডিফায়ার ইউজ করব। ঠিক আছে, আমাদের কোথায় কিভাবে কি বসাবো সেটি একটু লক্ষ্য করি। পরবর্তীতে যে মডিফায়ার পরীক্ষা এরকমভাবে আসবে, রেড দ্য ফলোইং টেক্সট অফ দ্য মডিফায়ার। এখানে মডিফায়ার দেওয়া থাকবে 6টা, এখানে 6টা মডিফায়ার দেওয়া থাকবে, যদিও এখানে দেওয়া নেই। ঠিক আছে, এই যে উত্তরে যে মডিফায়ারগুলো দেওয়া আছে না, এই মডিফায়ারগুলো এখানে দেওয়া থাকবে। দেখা যাচ্ছে কি যে অ্যান্ড আছে প্রথমে, তারপরে দেওয়া আছে কি যে বাট আছে, তারপরে আছে দেখা যাচ্ছে ইয়াজ আছে, তারপরে ফিরে আবার অ্যান্ড আছে। এই অ্যান্ড কিন্তু দেখা যাচ্ছে কি যে কোথায় বসবে, এই আমরা হিসেব করে মানে পড়তে গেলেই দেখা যাচ্ছে কোথায় অ্যান্ড দিলে বিষয়টা ভালো মেলবে এটা আপনারা ম্যাচিং করে দিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে দেখা যাচ্ছে কি যে এইখানে যে আপনার মডিফায়ারগুলো আছে, এই মডিফায়ারগুলো এখানে পর্যায়ক্রমে আপনারা বসায় দেবেন। গেল পরবর্তী আইটেমগুলো সেমভাবে, যে এখানে মডিফায়ারগুলো ওই প্রথমে ছকে দেওয়া থাকবে, পরবর্তী আবার ঠিক মতন করে বসায় দেবেন। ঠিক আছে, এইখানে একটু দেখি যে মডিফায়ার কীভাবে পরিবর্তন করছে, সেই পরিবর্তনের মডিফায়ারগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে একটু দেখি যে সেন্টেন্স লিঙ্কিং যে ওয়ার্ডটা সেটা কীভাবে করছে। যে প্রথমে আমাকে সংযোজন করছে, বিপরীতার্থে ব্যবহার করছে, পরে কেস কারক ফলাফল অর্থে ব্যবহার করছে, কন্ডিশন শর্ত অনুযায়ী। এখানে প্রত্যেকটা কীভাবে পরীক্ষা আসবে সেটাও আমরা দেখি। যেখানে বাংলা অর্থ সহ আমি বিস্তারিত একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবারে দিয়ে দেওয়ার পরে এই কানেক্টর কীভাবে আসছে একটু দেখি। প্রথমে এরকম 6টা দেওয়া থাকবে, এরকম 6টা আমাদের কী দেওয়া থাকবে? লাইন দেওয়া থাকবে। এখানে এই কোন কানেক্টরে কোন লিঙ্কেনটা বসবে সেটা আমরা এখানে বসাবো। প্রত্যেকটা ইসের পরে তার উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা ইসের পরে তার উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা ইসের পরে তার উত্তর দেওয়া আছে। এইভাবে আমরা এগুলো প্র্যাকটিস করলে আসলে পরীক্ষায় পাইয়ে দেবো। আমরা পরীক্ষায় সাধারণত এইভাবে লাগবে, 7 দাগে যদি আসে 7 দাগ লাগবো, 9 দাগে আসলে 9 দাগ লাগবো। দাগ নাম্বারটা এভাবে লেখার পরে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার এরকমভাবে লাগবো। যদি একটা ভুল যায় এরকমভাবে কাটিয়ে পরে আবার লিখবো। অনেকে অনেকে এরকমভাবে কাটিয়ে ওরে মা কী কাটা কাটে, যে স্যার ওই অক্ষরই দেখতে হবে না, কী কাটা কাটে, কাটার পরে এরপরে ফিরেবার বি লেখে, ফিরেবার লেয়ার পরে এরকম একটু কাটে। ফিরেবার মানে যে একবার কাটা সরে তার কাটার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। যদি ভুল যায় এরকমভাবে কাটিয়ে দিয়ে দাগ নাম্বারও কাটবো না, ফিরেবার আমি লিখবো, সমস্যা কী? দাগ নাম্বার সহ কাটিয়ে দিলাম, নিচে আমি ফিরেবার লিখলাম। এরকমভাবে কাটার চেষ্টা করবেন এক দাগে, শুধুমাত্র একটা দাগ দিয়ে কাটিয়ে এরপরে এফ লিখবেন, ফিরেবার দিয়ে লিখবেন। আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, আপনারা এই গ্রামার ক্লাসগুলো দেখবেন। যদি কোনো সমস্যা হয় আমার কাছ থেকে শিট নেবেন, শিট নিয়ে দেখার পরে একেবারে সহজভাবে ইজিভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসের সাথে থাকবেন।